হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য চলে এসেছে একটি নতুন এবং বাম্পার ভর্তির নোটিফিকেশন। নোটিফিকেশনটা কি? নোটিফিকেশনটা হচ্ছে যে ছত্তিশগড় হোমগার্ড এর ভর্তি চলছে, যেখানে পোস্ট থাকছে প্রায় 2215টির কাছাকাছি, অর্থাৎ 2215টা। যেখানে ছেলেরা আবেদন করতে পারবে 500টা পোস্টে, ছেলেরা আবেদন করতে পারবে 500টি পোস্টে এবং মেয়েরা আবেদন করতে পারবে 15টি পোস্টে। এবার দেখো, এই হোমগার্ডে নিয়োগের জন্য তোমাদের কিছু শারীরিক দক্ষতার প্রয়োজন হবে। তা পরীক্ষা হবে প্রথমে, তারপর তোমাদের শারীরিক দক্ষতা হবে। এবং তোমরা যদি মাধ্যমিক পাস হয় তাহলে আবেদন করতে পারবে, এবং যদি এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব কাস্টের হও তাহলে তোমরা 8 পাস হলেই এই পোস্টের জন্য এলিজিবল। তো দেখে নাও কি কি আছে এবং কি কি করতে হবে। তো ছত্তিশগড় হোমগার্ড নোটিফিকেশন 2024 PDF has been released. Exam conducted authority by its official website. এখানে যদি তোমরা কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে, তোমরা আবেদন করতে পারবে কাল থেকে 10ই আগস্ট পর্যন্ত, যেখানে বেতন পাবে 12,700 থেকে 18,900। কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে? অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এটা, যেটা আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এবার চলে আসো যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে এবং বয়স সীমা কত লাগবে। তো তোমাদের বয়স হতে হবে 19 বছর থেকে 40 বছরের মধ্যে, এবং 10th পাস হতে হবে 10+2 স্ট্রিমের মধ্যে, সিস্টেমের মধ্যে। এবং যদি তোমরা শিডিউল ট্রাইব হও তাহলে কত পাস হতে হবে? 8 পাস হতে হবে। যেখানে ছেলেদের ভ্যাকেন্সি এবং মেয়েদের ভ্যাকেন্সি তো আমি প্রথমেই বললাম, ছেলেদের ভ্যাকেন্সি কত হতে হবে? 500, এবং মেয়েদের ভ্যাকেন্সি কত হতে হবে? 1715। এবার চলে আসো কি কি শারীরিক দক্ষতা লাগবে। দেখো, যদি ছেলে হও তাহলে প্রত্যেকটা দক্ষতার জন্য তোমাদের মার্কস দেওয়া হবে। 13 সেকেন্ডের মধ্যে যদি 100 মিটার রান কমপ্লিট করতে পারো তাহলে তোমরা 25 পাবে। যদি 14 সেকেন্ড টাইম নাও তাহলে 20 পাবে 25-এর মধ্যে। 15 সেকেন্ড যদি টাইম নাও তাহলে 15 পাবে। 16 সেকেন্ড যদি নাও তাহলে 12 পাবে। 16 সেকেন্ডের যদি বেশি লাগে তাহলে তুমি কিন্তু ফেল হয়ে যাচ্ছ। মেয়েদের ক্ষেত্রে 100 মিটারের দৌড়টি হবে না, তাদের কত মিটারে হবে? 50 মিটারের দৌড় হবে। তাদেরকে দৌড়টি কমপ্লিট করতে হবে 8 সেকেন্ডে। 8 সেকেন্ডের মধ্যে করলে 25 পাবে, 9 সেকেন্ডে করলে 20 পাবে, 10 সেকেন্ডে করলে 15 পাবে, 11 সেকেন্ডে করলে 12 পাবে। আর যদি 11 সেকেন্ডেরও বেশি সময় নেই তাহলে কিন্তু সে ফেল করে যাচ্ছে। এবার চলে আসো 800 মিটার দৌড়ে। 800 মিটার দৌড়ের জন্য তোমরা খুব কম সময় পাচ্ছ বলতে পারো, ঠিক আছে? যে 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের দৌড়টা কমপ্লিট করতে হবে, তাহলে 25 পাবে। 2 মিনিট 40 সেকেন্ড যদি সময় নাও তাহলে 20 পাবে। 2 মিনিট 50 সেকেন্ড যদি সময় নাও তাহলে 15 পাবে। 3 মিনিট পর্যন্ত যদি করতে পারো তাহলে 12 পাবে। 3 মিনিটে বেশি লাগলে কিন্তু তোমরা ফেল। সেখানে মেয়েদেরকে কত মিটার দৌড়াতে হবে? মেয়েদেরকে মাত্র 200 মিটার দৌড়াতে হবে। 200 মিটার দৌড়ে যদি তারা 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে তাহলে 25 পাবে। 45 সেকেন্ড সময় লাগালে 20, 50 সেকেন্ড সময় লাগালে 15, 55 সেকেন্ডে 55 সেকেন্ড সময় লাগালে 12, আর 55 থেকে যদি বেশি লাগায় তাহলে তারা ফেল করবে। তারপর তোমাদের হাই জাম্প হবে 5 মিটার, অত্যাধিক 5 মিটার যদি হাই জাম্প দিতে পারো তাহলে তোমরা এতে সর্বোচ্চ মার্কটা পাবে 25। তারপর যেভাবে যেভাবে কমতে থাকবে, 30-এর নিচে যদি পারো তাহলে কিন্তু আর হবে না। সেখানেই মেয়েদেরকে কিন্তু 3 মিটার হাই জাম্প করলে তারা হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমাদের আবার লং জাম্পও দিতে হবে। সরি, হাই জাম্প 1 মিটার 50 সেমি, আর লং জাম্প 5 মিটার। লং জাম্প হচ্ছে 5 মিটার আর হাই জাম্প হচ্ছে 1 মিটার 50 সেমি পর্যন্ত। তাহলে কালকে থেকে আবেদন শুরু হবে। আমি আবেদনের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।